ব্রো অনেকদিন হলো আপনাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় ট্যুর দিচ্ছি, কিন্তু ফুড ট্যুর কিন্তু অনেক দিন ধরে হয় না। এজন্য ভাবলাম আজকে আপনাদেরকে সাথে নিয়ে একটা ফুড ট্যুর দিই। এবং এবারের ফুড ট্যুরটা ভেরি ভেরি স্পেশাল। ফুড ট্যুরটা কোনোভাবে শহরে হচ্ছে না, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, একেবারে গ্রামের কাছাকাছি নান্দনিক একটা প্রাকৃতিক পরিবেশের ফুড ট্যুরটা হবে। চলুন দেখা যাক কী খাচ্ছি আজকে। আমার পেছনে যে জায়গাটি দেখছেন, এটা একটা ঐতিহাসিক জায়গা। বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে সেই জায়গার আওতাধীন এই যে ঘেরা যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে দমদম পীরের ডিবি। এই জায়গাটা অনেক উঁচু ছিল, তো এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঘুরেছে, দীর্ঘদিন যাবৎ ঘুরে অনেক কিছু উদ্ধার করেছে সেখান থেকে। এখন জায়গাটাতে খোঁড়াখুড়ি বন্ধ আছে, কিন্তু জায়গাটা ঘিরে দিয়েছে এবং এখানে কোনো কাজ আপাতত চলছে না। বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসেও দেখতে, যেখানে আসলে কী পুরাতত্ত্ব পাওয়া গিয়েছে দেখার জন্য অনেক তথ্য এখানে রয়েছে। অনেক পুরনো একটি জায়গা। এই হচ্ছে দোকানের পেছন দিয়ে একটা সিঁড়ি নেমে এসেছে এবং এই হচ্ছে পেছনের অংশ। বুঝতেই পারছেন, আমি একটু আগে বলছিলাম খুবই প্রাকৃতিক একটি জায়গা, খুবই সুন্দর একটি জায়গা, মানে ঠিক শহরের কোলাহলের বাইরে। যদিও মেইন রোডের সাইডে মাঝে মাঝে একটা মোটর বাইকটাই যাচ্ছে, সেই শব্দ হচ্ছে, কিন্তু পেছনের রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, কলা গাছ এবং সবুজে ভরা। এবং পেছনে পুরা ধুধু ভরা মাঠে প্রচুর সবুজ ঘাস এবং পরিবেশটা খুবই সুন্দর। এখানে বসার জায়গা রয়েছে, দেখেন এখানে বসার জায়গাটা বানানো বেসিক্যালি এটা কিন্তু ওই যে সুপারি গাছ আছে, সুপারি গাছের কাঠ এবং নিচে হচ্ছে একটি গাছ লাগানো, মেহগনি গাছ সম্ভবত, আর মেহগনি কাঠ দিয়ে এখানে একটা সুন্দর বসার জায়গা বানানো হয়েছে। এটাকে বেঞ্চ বলা যায়, কিন্তু স্থানীয় ভাষায় একটা নাম আছে, এটাকে চড়াট বলা হয়। এই চড়াটের উপরে বসে আপনি খাবারটা এনজয় করতে পারবেন। এখানে আরও কয়েকটা চড়াট লাগানো আছে, প্লাস কিছু প্লাস্টিকের চেয়ারও এখানে রাখা আছে, যে চেয়ারগুলোতে বসে আসলে খাবারগুলো এনজয় করতে পারবেন। এবং পানি যে তুলছে দেখছেন, টিউবওয়েল রয়েছে, টিউবওয়েলের পানি, এবং এটা টিউবওয়েলের পানি বুঝতে পারছেন বিশুদ্ধ পানি, খাবার সুপেয় পানি। এখানে বেগুনের গাছ রয়েছে এবং প্রচুর কলা গাছ, সজনা গাছ, তারপরে হচ্ছে পেঁপে গাছ, এখানে আমড়া গাছ রয়েছে। অনেক সুন্দর লাগছে, মানে আপনি এখানে আসলে আপনার খুবই ভালো লাগবে। কলার মোচা একটি সুস্বাদু খাবার। কলার মোচা কখনো গাছে ঝুলতে দেখেছেন? বাজারে ছাড়া খুব কমই বাজারে দেখা যায়, এবং আমি আজকে আপনাদের গাছে ঝুলানো দেখব। এই যে এটা হচ্ছে কলার মোচা। এটা হচ্ছে বেসিক্যালি কাঁচকলা, যেটা বাজারে 40-50 টাকা হালিতে কিনতে পাওয়া যায়, সেই কাঁচকলার গাছ এটা। এবং গাছে একটা মোচা আছে, এই মোচা কিন্তু রান্না করে খাওয়া যায়, এবং যদি পেঁয়াজের মতো খোসা খুলতে ভেতরে যাওয়া যায় তাহলে ভেতরের অংশটাও খাওয়া যায়। এটা হচ্ছে মোচা। এদের বিজনেস আওয়ার শুরু হওয়ার বেশ আগেই আমি এসেছি, কারণ দেখার জন্য যে এদের পরিবেশটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। তো দেখলাম যে আঙ্কেল এখানে রয়েছেন। ফার্স্ট অফ অল এখনও সবাই এসে পারেনি, দোকান পুরোপুরি শুরুই হয়নি এখনও। তো আঙ্কেল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। টিউবওয়েলটা দেখলাম, টিউবওয়েলের বিশুদ্ধ পানি দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আশা করি খাবারটাও মজা লাগবে, এবং তৈজসপত্র যা আছে সেগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। তো এখন দেখার পালা যে খাবারটা কতটা মজা হয়। এখানে ছোলা খাওয়ার আগে চটপটি নিলাম, দেখলাম যে এখানে চটপটিও বিক্রি করে। তো ইউজুয়ালি যশোরের চটপটি কিন্তু ঢাকার চটপটির সাথে কোনো মিল নেই। দেখেন এখানে যে যশোরে যে ঢাকাতে যে ফুচকাটা ভেঙে দেয়, এখানে এক ধরনের নিমকি টাইপের এক ধরনের ফুচকা আছে, সেটা মচমচা বেশ ক্রিসপি, যেটা ভেঙে দেয় এটার মধ্যে। আর ডাল আছে, তারপর অন্যান্য সব মশলা দেওয়া সেগুলো দিয়েছে। স্বাদ মনে হচ্ছে ভালোই হবে, ডাল আছে। তো খেয়ে দেখি কেমন লাগে।
কি বাতাস, পুরো মাঠের মধ্যে। তার পাশে কিন্তু ক্ষেত, পাট বোনা রয়েছে, ঘাস লাগানো রয়েছে, গরু ছাগল খাচ্ছে মাঠের মধ্যে, রাখাল গরু ছাগল চড়াচ্ছে। হঠাৎ করে বলা যায় যে হঠাৎ করে একটা দোকান, এবং খাওয়ার জন্য বেশ ভালো একটা ব্যবস্থা। যে বাতাস হচ্ছে এই গরমে, যশোরের যে গরম এখন, এই তাপের মধ্যে এই বাতাসটা পুরো অমৃত। রাজধানী থেকে বা ঢাকা থেকে যে চটপটি খেয়ে এসে যদি বলুন যে না এটার মতো না, তাহলে এটার স্টাইল এটার মতোই, যশোরের চটপটি স্টাইল যশোরের মতোই, এটার সাথে কম্পেয়ার করা যাবে। হ্যাঁ, কম্পেয়ার করতে পারবেন কীরকম, আপনি হয়তো যশোরে এসে অন্য একটা জায়গায় চটপটি খেয়েছেন, সেখানকারটা একরকম লাগতে পারে, আবার এখানকারটা আর একরকম লাগতে পারে। তো আমি যশোরের অন্য জায়গায় চটপটিও খেয়েছি, যতটুকু খেলাম নট ব্যাড, ভালোই লাগলো। এদের বিহেভিয়ার, ব্যবস্থাপনা ভালোই লেগেছে। ছোলা নিয়েছি, ছোলা হচ্ছে 20 টাকা প্লেট। এর মধ্যে বিশেষত্বটা আসলে কী আছে সেটা একদম চোখে পড়ার মতো একটা বিষয় রয়েছে। ইউজুয়ালি ছোলার একটা ঘ্রাণ আছে, কারণ একটা ঘ্রাণ, সুগন্ধ আর রসুন। রসুন ইউজুয়ালি আমি ছোলাতে কখনো এরকম আস্ত রসুন দেখিনি। ইউজুয়ালি খুলনার যে চুইঝাল গোস্ত থাকে, ট্রেডিশনাল যে একটা ফুড রয়েছে, তার মধ্যে এরকম আস্ত রসুন থাকে। আর খুলনা বা যশোর অঞ্চলে যে মাংস রান্না হয়, গোস্ত রান্না হয়, এর মধ্যে কিন্তু রসুন একটা ট্রেডিশন, আস্ত রসুন থাকে। তো আমি কখনো ছোলার মধ্যে যশোর অঞ্চলে অনেক ছোলা খেয়েছি, কিন্তু এরকম আস্ত রসুন দেখিনি, এই প্রথম দেখলাম। আর ছোলার কালার হচ্ছে এরকম কালো, কালো অনেক লোভনীয় একটা কালার। এর মধ্যে সম্ভবত আরও অনেক ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো আমি ধরতে পারছি না, কিন্তু স্বাদ কেমন হয় একটু টেস্ট করে দেখব। আই ডোন্ট নো কী দিয়েছে, একেবারে মনে হচ্ছে হালুয়া খাচ্ছি। মানে ছোলা দেখতে আসতো, কিন্তু মুখে নেওয়ার পরে গলে যাচ্ছে। ছোলা ইউজুয়ালি যে আমরা খাই সামান্য একটু শক্ত থাকে, সেটাও টেস্টি লাগে, ভালোই লাগে, কিন্তু এটা মুখে দেওয়ার সাথে সাথে মোমের মতো গলে যাচ্ছে। এখন বুঝতে পারছি কেন এখানে এত বেশি মানুষের ভিড় হয়, এত বেশি ক্রাউড, এবং খুব বেশি একটু দেরি করে আসলে এখানে কেন পাওয়া যায় না, তার একটা কারণ এখন আইডেন্টিফাই করা গেল। এখন তো চুইঝালও দেওয়া রয়েছে। চুইঝালের নাম নিশ্চয়ই শুনেছেন, খুলনার খুবই ট্রেডিশনাল একটা মশলা বলা যায়। মশলা বলতে একটা গাছ, সেই চুই এর মধ্যে দেওয়া আছে, চুইঝালও আছে, তো আমি ভাবতেই পারি নাই। তো এটা আরও একটা বিশেষত্ব পাওয়া গেল, আস্ত রসুন প্লাস চুইঝাল, খুবই দারুণ একটা ব্যাপার স্যাপার, যেটা কখনো আমি এই এলাকাতে পাইনি। তো একটা আস্ত চুইঝাল পেয়েছি, আর একটা আস্ত রসুন, তেজপাতা রয়েছে, রসুনের ছোটো ছোটো কোয়াও রয়েছে, কাঁচামরিচ, শশার সালাদ, আর এই তো। আর কী কী গোপন রেসিপি রয়েছে আই ডোন্ট নো। কালকে অনেক বেশি লোক হয়েছে, আপনাদের এত বেশি লোক কেন হয়? মানে ছোলার বিশেষত্বটা কী আসলে? আল্লাহ জানে, মানুষ কী পাইছে, কী খাই এবার তো ভালো লাগে, সেই জন্য। কেন বিশেষ কোনোভাবে রান্না করেন না? না না, এমনি সাধারণ ওই গোসের যে মশলা, ওই মশলা ছাড়া তাই অন্য কিছু না। এই খাবারটা যদি খেতে চান বা আসতে চান তাহলে কিভাবে আসবেন? গোয়াদাবাজার এবং বেগারিতলা এর মাঝামাঝি একটি জায়গা, এটার নাম পাথালিয়া বা দমদমপুরের ডিভি। দমদমপুরের ডিবিতে যাওয়ার যে রাস্তাটা, ঠিক অপোজিটে একটাই দোকান রয়েছে, এই দোকানটাই হচ্ছে এই ছোলা বা চটপটির দোকান। সো আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন। আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ব্রো, আশা করি আজকের ফুড ট্যুরটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোথাও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাকে সাপোর্ট করতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।